জাতীয় পরিবারকে রক্ষা মূল্য আমাদের হচ্ছে। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, আমাদের ফেসিবাদের বিরুদ্ধে আর উল্টে তুলে শিকার হচ্ছে আমলের এই আমলের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় কি কারণে পরিষ্কার করা হলো। আর আমল আমাকে সদস্যপদ বাতিল করে কোনো ক্ষমতা রাখে না। আমি কোনো ঠেলাই নেবে নই, আমার সদস্যপদ নেওয়ার ক্ষমতা আমি লাগে না। সাবধান করে দিচ্ছি, অবৈধ কর্মকাণ্ড সংযুক্ত থাকেন। আর এই তৃণমূলের একমাত্র দল থেকে বিতাড়িত করার, বহিষ্কার করার, সাংবিধানিক নেওয়ার ক্ষমতা একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাখেন। আমরা যে সুচিন্তাভাবে এটা ভেবেছি এই মুহূর্তে আমরা রাস্তাটা ছেড়ে দেবো। আমরা আলাদা আপনাদের ক্ষমতাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পরিজন ধ্বংসের চার প্রান্ত করে দিয়েছে। আমি সময় জুড়ে কাপু থানা ছিলাম, আমি দীর্ঘ সময় জুড়ে কাপু থানা ছিলাম, আমি দীর্ঘ সময় জুড়ে কাপু থানা ছিলাম। আমি 2021 সালে জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হিসাবে ছিলাম এবং জনাব তারেক রহমান মিরপুর জেলে বিএনপিকে শক্তিশালী করার জন্য আমাকে সেই কমিটি দিয়েছিল। আমি জীবন বাজি রেখে এই মিরপুর কাপুর সেই দাঁড়িয়েছিলাম শাহী থানায় 12 দিন পরে কর্মী সভা করেছি। আপনার দাওয়াদের কিছু দেখলেন গাড়ি নিয়ে চলান, গাড়ি নিয়ে চলান, কোথাও ছিলেন তারা? মিরপুরে মার্গি ঘর করেছি। তারপর উত্তরা পূর্ব থানায় আমাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা পূর্ব থানায় সমস্ত ঘুরে ঘুরে সেই ভগবান আমেরিকার রক্ত অপেক্ষা করে আমি সম্মেলন চালিয়ে গেছিলাম। আমাকে এক মিনিট আমার শেষ করবো ক্ষমতাচ্ছি। আমি কি করলাম? আমি প্রথমবার এই 14 নম্বর বিএনপি থেকে 2015 সাল এবং 2020 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাউন্সিলর পদে নির্বাচিত করেছিলাম। সেই ফেসিবাদ আওয়ামী লীগ আমার বাড়িঘর, আমার পরিবার পরিজনদেরকে পিড়িয়ে কারাগারে নিক্ষেপ করেছিল। বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেই 2001 সালের বিরোধী দল 2007 থেকে গভর্নমেন্ট, তারপর এই দীর্ঘ সময় 17 বছর জুড়ে এই আওয়ামী পরিবারের বিরুদ্ধে তাদেরকে তৃণমূলের যে নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। যাদের বাড়িঘর তস্কর করে দিয়েছে, যাদেরকে তৈরি করে দিয়েছে, এই সাউদ্দিন সাহেব তাদেরকে ধরে নিয়ে চল বলে হাত পায়ে তৈরি করে তৈরি করে দিয়েছে। সেই সকল তৃণমূলের নেতা কর্মীদেরকে দুঃখ লাগে জনপরিবার না করি আমি ঘরে যাচ্ছি। এই আমিনুল আরো আওয়ামী লীগের পেতা তাদেরকে ঢুকাবে। আমার এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমি বহিষ্কার চাইব, আর এই সাহসটাই করতে পারবে না। আমি সবাই আলোচনা করছি সভাপতি ওকে কেন বহিষ্কার করা হলো? কেন বহিষ্কার করা হলো? 4 নম্বর ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুলকে 2020 সালে জনতার কাউন্সিলর সাইদুলকে কেন বহিষ্কার করা হলো? কেন বহিষ্কার করা হলো? সাংগঠনিক সম্পাদক 16 নম্বর ওয়ার্ডের আলম মিয়াকে কেন বহিষ্কার করা হলো? 14 নম্বর ওয়ার্ডের সভাপতি দীর্ঘদিন রাষ্ট্রপতি ফিরে আসা আবু হানিফকে কেন বহিষ্কার করা হলো? সিনিয়র সহসভাপতি 14 নম্বর ওয়ার্ডের আরিফকে আমি দলের হাইকমান্ডের কাছে আসতে নেই ছোট্ট প্রতিবাদটুকু দিয়ে প্রতিবাদ করছি। আমি যাদেরকে বিরক্ত করলাম, আমাদের জন্য তারা সেই দাঙ্গিতে করলাম, তারা সেই